এর আগে আমি আপনাদের সঙ্গে পিৎজার একটি রেসিপি শেয়ার করেছিলাম, আর আজ করছি মিনি পিৎজা রেসিপি শেয়ার। পয়লা বৈশাখের দিন মিষ্টিমুখের পাশাপাশি যদি এইরকম ঝাল ঝাল মিনি পিৎজা থাকে তাহলে সবাই খুশি হয়ে যাবে। মানে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। চলুন আজকের এই মিনি পিৎজা রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি পিৎজা রেসিপি। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর তারপর নেব হাফ কাপ টক দই, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা। খেয়াল রাখবেন সোডাটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন হবে না। যদি মনে হয় একটু জলের দরকার তখন জল না নিয়ে ওই টক দই নিয়ে নেবেন। জল দিয়ে কিন্তু একদম মাখা যাবে না, ওই টক দই দিয়ে পুরোটাই মাখতে হবে। তো এখানে কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। একদম সফট ডো তৈরি করতে হবে। তো এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে খুব ভালোভাবেই। এবার আমি এটাকে এই আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কতটা ফুলে গেছে, আর একদম কিন্তু সফট হয়ে গেছে। এবার আরেকটু আমি মেখে নেব। আরেকটু মেখে নিয়ে আমি 3টা লেচি কেটে নেব। 3টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। এইভাবে 3টাই কিন্তু গোল করব। গোল করে নিয়েছি। এবার একটি বেলুন চাকি নিয়ে নেব। এবার এর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু এইভাবে বড় করে নেব। তারপর বেলে নেব। বেলে রুটির শেপ দেব। মানে আমরা যেভাবে রুটি বেলি তেমনভাবে বেলে নেব। এইভাবে কিন্তু আমি বেলে বড় তৈরি করে নেব। তো বেলা কিন্তু হয়ে গেছে। এবার একটি গ্লাস দিয়ে আমি কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু বাটি বা অন্য কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে 3টাই কিন্তু আমি বেলে গ্লাস দিয়ে কেটে নেব। তো এবার আমি এগুলোকে তুলে যেটার মধ্যে আমি পিৎজাটা তৈরি করব সেটার মধ্যে একবারে রেখে দেব। তো প্রতিটা কিন্তু এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে। দেখ খুব বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না, এমন পাতলা করতে হবে। এটা কিন্তু আমি ওয়েস্ট করব না, এটাতেও বানিয়ে নেব। তো সব কটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবার এখানে আমি প্রতিটা যে বেলে রেখেছি এটার মধ্যে আমি সামান্য সামান্য তেল ব্রাশ করে নেব। প্রত্যেকটার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব। তারপর একটা চামচ দিয়ে, মানে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দেব, যাতে ফুলে না ওঠে মাঝখানটা। তো প্রতিটাতেই কিন্তু এইভাবে করে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি পিৎজা সস। তো প্রতিটাতে পিৎজা সস দিয়েছি। এবার চামচের যে পেছনটা আছে সেদিকটা দিয়ে পুরোটার মধ্যে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো সবকটাতে ক্যাপসিকাম। তো যেহেতু ছোট তৈরি করছি পিৎজাটা, সেই জন্য কিন্তু আমি খুব সামান্য জিনিস দেব, খুব বেশি একটা দেব না। তো প্রতিটাতে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো ওই পেঁয়াজও সামান্য দেব, খুব বেশি দিলে ভালো লাগবে না, তাই আমি অল্প অল্প দিচ্ছি সব কিছু, যেহেতু ছোট পিৎজা হবে। তো পেঁয়াজও দেওয়া শেষ। এবার আমি দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। তো প্রতিটাতে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো যেহেতু পিৎজা সসও ঝাল হয়, এটাও ঝাল, সেই জন্য কিন্তু আমি এটা খুব সামান্য দিলাম। এবার কড়াই আমি বসিয়ে গরম করে নিয়েছি গ্যাসে, তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার সেই থালাটা বসিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে কুক করে নেব। তো 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু হবে, খুব বেশি রাখার দরকার নেই। তো 7 মিনিট পর আমি চলে আসছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো সবগুলোই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। দেখুন দেখতে, আপনারা চাইলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন খুব সামান্য সময়ের মধ্যে। খুব বেশি সময়েরও দরকার হবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কুক হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম কিন্তু সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন ছিঁড়ে যাচ্ছে। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই ভালো হয়েছিল খেতে। তো এই নববর্ষতে মিষ্টিমুখের পাশাপাশি এই ঝাল ঝাল মিনি পিৎজা সকলকে খাওয়াতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।